এক নম্বর থেকে শুরু কর হাদিস দুজন কে আগে বলতে পারো এক নম্বর হাদিস तुम्हारी पंखे काटे करो और हमारे नाजातेर জন্য যথেষ্ট হবে। 2 নাম্বার হাদিসের ভর মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। 2 নাম্বার হাদিসের ভর তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কুরআন মাজিদ শিক্ষা করে এবং শিখায়। 3 নাম্বার হাদিসের তালাবুল ইলমি ফারিদা কুরআন কুল্লি মুসলিম। 3 নাম্বার হাদিসের তো দিনের অন্তর্গত দিনের শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিসের আতুল সাতরি 4 নাম্বার হাদিসের তো পবিত্রতা মানে 5 নাম্বার হাদিসের মিফতাহুল জান্নাতে সালাম 5 নাম্বার হাদিসের তো নামাজ মুস্তাকারি। 6 নম্বর হাদিসের আউয়াল মা ইয়াহাসাবু বিল আবিদ ইয়াউমাল কিয়ামতি সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজ যেই যাবে। 7 নম্বর হাদিসের ফাদলুল আলিমি আলা আবিদি কাফাতলি আলা দিনা। 7 নম্বর হাদিসের তো তোমাদের মধ্যে সর্বপ্রথম ছোট ব্যক্তি হইতে আমার মতবাদ বেইলাম হাদিসে একজন কাটে আলমের মতবাদ তত বড়। 8 নম্বর হাদিসের বাদ দোয়া হুয়া ইবাদত। 8 নম্বর হাদিসের তো দোয়া ইবাদত। 9 নম্বর হাদিসের আল মুসলিম আহুল আল মুসলিম মা সাইমান মুসলিমুন আমিল লিসানি ওয়া দিয়া গেল। মান লাম ইয়াসালিল্লাহ হায়া দ বালাই 9 নম্বর হাদিস শরীফের তো যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন আল্লাহ তাআলা তাহার উপর রহমত 10 নম্বর হাদিস লা ইয়ারহামুল্লাহু লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের তো আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন যে মানুষের উপর রহম করেন। 11 নম্বর হাদিস শরীফ আল মুসলিমু মা সালিমাল মুসলিমুন আমিল লিসানি ওয়া ইয়াদি। 11 নম্বর হাদিস শরীফের খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত মুখ হয়ে দাও ওপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিসের দুনিয়া তো কুল্লি হতি। 12 নম্বর হাদিসের ফেরত ওই বাদত দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহ এবং 13 নম্বর হাদিসের মিন নামাল আমল বিল হওয়াতে 13 নম্বর হাদিসের তো শেষ আমলের নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিসের তুফাতুল মুমিন 14 নম্বর হাদিসের ফেরত ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিসের কাফাবিল মার ইকাদিমান নাই হাদিস হবে কল্লিমা আসামি। 15 নম্বর হাদিসের 15 নম্বর তুমি চলে আসো ঘরে। 15 নম্বর হাদিসের তো যাহা শুনো তাহাই বলিতে থাকা। তুমি কুকুরটার সাথে খেলো, এই যে কুকুরের বাচ্চাটার সাথে খেলো। যাও 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 যাও। জান্নাত দেখা গুতি আবিল হারাম। 16 নম্বর হাদিসের তো হারাম বকুন কারিশরে বেহেশতে প্রবেশ করিবে না। সুবুলকুল বেহেশতে প্রবেশ করি না। 27 নম্বর 57 নম্বর হাদিসের আহাবুল বিলাদিল্লাহ মাসাজিদ ওয়া ওয়াগাদুল বিলাদিল্লাহ আসওয়াক। 27 নম্বর হাদিসের ফেরত তোমরা আমার পকই ডেটটি বানি হলে পৌঁছায় দাও। 18 নম্বর হাদিসের মাং সমাতান। 18 নম্বর হাদিসের ফেরত যে চুক্তাকে সে না পায়। 19 নম্বর হাদিসের বিন নামালা আমালু বিন নিয়াত। 19 নম্বর হাদিসের ফেরত সমস্ত কাজে নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিসের লায়াদুল জান্নাত তাকাওয়াতি। 20 নম্বর হাদিসের ফেরত মাহবুবা ডিস্টার্ব করি না, হাদিস বলতেছ না করিবে না। 21 নম্বর হাদিসের লায়াদুল জান্নাত তাকাওয়াতি। 21 নম্বর হাদিসের ফেরত আত্মীয়তা ছিন্ন করে বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিসের আজল মুসলমাতু ইয়াউমুল কিয়ামা। 22 নম্বর হাদিসের তো জুলুম কিয়ামতের দিন নিজে অন্ধকার হবে দেখা দিবে। 23 নম্বর হাদিসের আল গিনা গিনা নাফসি। 23 নম্বর হাদিসের তো প্রত্যেক তুমি আমাকে আর মারতে পারবে না, আমি আর মারতে চলে যাব কি তো বলি হলো আত্মদন। 24 নম্বর হাদিসের কুল্লু বিদাতিন দলাল। 24 নম্বর হাদিসের তো প্রত্যেক বিদাত ঘুমাইবা ফতবা কথা। 35 নম্বর হাদিসের আম্মুর রাজুলিসিন ওয়া বি। 25 নম্বর হাদিসের তো তাতা বাপের মতো। 26 নম্বর হাদিসের ও আল মুসলিম আহুল মুসলিম। 26 নম্বর হাদিসের তো মুসলমান মুসলমানদের ভাই। 27 নম্বর হাদিসের আহাবুল বিলাদিল্লাহ মাসাজিদ ওয়া ওয়াবিগাদুল বিলাদিল্লাহ আসওয়াক। 27 নম্বর হাদিসের ফেরত আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা বাজার। 28 নম্বর হাদিসের বিয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদ ইয়াকুল হাসানাতি কামা তাকুলুনা রুলাত। 28 নম্বর হাদিসের ফেরত কয়টা পারো মোট? 30টা। মাশাআল্লাহ 28টা তো হয়েছে, আর দুইটা মনে করো 29 নম্বর হাদিস। হ্যাঁ, আর 30 নম্বর বাকি। 28টা এখন বলবো কি 28 নম্বর না 29 নম্বর? 28 নম্বর আইছে। তোমরাও দেখো রে মানে হিংসা হইতে দূরে থাকো, কেন না হিংসা নেকিকে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনো কাঠকে। 29 নম্বর হাদিস শরীফ আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মউত। 29 নম্বর হাদিস শরীফের ভাইয়া
তোমরা অধিক করে মানে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সাতকে ধ্বংস করিয়া দেয়। 30 নম্বর হাদিস হলো তাদহুলুল মালাইকাতু বাইতাম ফি কাল মুআলা তাসাউ। 30 নম্বর হাদিস হলো তয় ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে কুকুর বা জীবজন্তু সবই থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো? ওয়ানে না টুতে। না, ওয়ানে শেষ করে এখন টুতে উঠছে, মানে এই সপ্তাহে টুতে ভর্তি হয়েছে আর কি। মাদ্রাসা নার্সারি থেকে টুতে, তুমি নার্সারি থেকে ওয়ানে ভর্তি হয়েছো, আর ও সাত ওয়ান থেকে টুতে ভর্তি হয়েছে। মাশাআল্লাহ। আমি ওয়ান। হ্যাঁ, তুমি ওয়ানে ভর্তি হয়েছো। তুমি কটা পারো বলো তো দেখি, হাদিস বলো। এক নাম্বার হাদিস শরীফ আহলিস্তিনাকা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলিস্তিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এক নাম্বার শরীফের হযরত নবী এদিকে তাকাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলো সুন্দর করে, এই সুন্দর করে বলো, এখানে বসে বসে বলো। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মসজিদে শিক্ষা করে। মাশাআল্লাহ, হচ্ছে তো, জোরে জোরে বলো। 3 নাম্বার হাদিস শরীফ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নাম্বার হাদিস শরীফের অর্থ দ্বীনে ইলম তালাব করা প্রত্যেক মুসলমানের। ভুল দ্বীনে ইলম তালাব করা, দ্বীনে ইলম শিক্ষা করা। এই তুমি সাদের ফা দিয়ে পানি খাও যাও। তুমি পারো না কি জন্য? তুমি কি জন্য? এরকম হয় না, হ্যাঁ, এরকম হয় না। তাহলে যাও, ওর ফা দিয়ে সালাম করো, সাদের ফা দিয়ে সালাম করো যাও। না, কেন? তো তুমি যে ও যে 30টা হাদিস বলছে সাদে, ওদেরকে আমি মারছি। তাহলে তুমি কয়টা পারো? ও যে 30টা পারো হাদিস বলো। আমি আত্মগুলো পর্যন্ত বলো দেখি। আয়াতুল কুরসি পারো? আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এটা আইছিল ভুলে গেছি। বলো তো তুমি আয়াতুল কুরসি আউযুবিল্লাহ থেকে। আউযু বিল্লাহি এদিকে তাকে জোরে জোরে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইয়াহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহু ফিস-সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম।